হ্যালো ডিয়ার স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ত্রিপুরা ক্লাস 10-এর জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্নটা কি? উত্তল দর্পণ ও অবতল দর্পণের মধ্যে পার্থক্য লেখো। তো আশা করব সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে, কারণ তোমাদের ছোট্ট একটা কন্ট্রিবিউশন আমাকে অনেকটা মোটিভেট করে। ঠিক আছে, উত্তল দর্পণ এবং অবতল দর্পণের মধ্যে পার্থক্য। উত্তল দর্পণ, তো উত্তল দর্পণের প্রতিফলক তলটি উত্তলাকার হয়। কি হয়? উত্তলাকার হয়, মনে রাখবে কি হয়? উত্তলাকার হয়। আর অবতল দর্পণের প্রতিফলকের যে তলটি আছে সেটা কি? অবতলাকার হয়। ঠিক আছে, ফোকাস বিন্দুটি দর্পণের পিছনে অবস্থান করে, মানে ফোকাস যে বিন্দুটা এটা কোথায় থাকে? এটা থাকে দর্পণের পিছনে। আর এখানে ফোকাস বিন্দুটি কোথায় থাকে? দর্পণের সামনে। এই পয়েন্টগুলা মনে রাখবে, মানে খুবই কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট, এগুলো কিন্তু মনে রাখবে। হতে পারে দেখবে তোমাদের এক কথা উত্তর এখান থেকে আসতে পারে। অসৎ বিম্ব গঠিত হয়। কি গঠিত হয়? অসৎ বিম্ব গঠিত হয়। আর এখানে সৎ এবং অসৎ দুটাই মধ্যে প্রতিবিম্ব গঠিত হয়। সর্বদাই সমশীর্ষে প্রতিবিম্ব গঠিত হয়, মানে সমশীর্ষে প্রতিবিম্ব গঠিত হয়। এখানে সমশীর্ষ বা অবশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয়। সর্বদাই ক্ষুদ্রতর প্রতিবিম্ব গঠিত হয়। আর সর্বদাই কি হয়? হতে পারে ক্ষুদ্রতর, বড় বা সমান প্রতিবিম্ব গঠিত হয়, মনে রাখবে। ওকে, তারপর দেখো এর মধ্যে আর কিছু প্রশ্ন আমি অ্যাড করেছি, যে কোনো লেন্সের ক্ষমতা এক ডায়াপ্টার এর সংজ্ঞা দাও। একটি লেন্সের ক্ষমতা এক ডায়াপ্টার বলতে বোঝায় লেন্সটির ফোকাস দৈর্ঘ্য হবে 1 মিটার। ঠিক আছে, শূন্য মাধ্যমে প্রতি স্বরাঙ্কের মান কত? 1। শূন্য মাধ্যমে প্রতিসারাঙ্কের মান কত? 1। কোনো লেন্সের প্রতিসারক তল কয়টি? 2টি। সূর্যাস্তের সময় সূর্যকে উপবৃত্তাকার দেখা যায়, এর কারণ কি? এর কারণ হলো আলোর প্রতিসরণ। কি? আলোর প্রতিসরণ। আর লাস্ট প্রশ্ন কি? জল থেকে বায়ুতে প্রতিসরণের ক্ষেত্রে সংকট কোণ কত? সংকট কোণ হবে 49 ডিগ্রি। কত? 49 ডিগ্রি। তো তোমরা এখানে দেখছো টোটাল 6টা প্রশ্ন। ঠিক আছে, হতে পারে 6টা প্রশ্ন, কিন্তু আমার কাছে কিন্তু খুবই ইম্পর্টেন্ট লেগেছে। আর তোমরা সবাই জানো যে আমি এই চ্যানেলে শুধুমাত্র ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোই আপলোড করি। তো এখন পড়া আর না পড়াটা সম্পূর্ণ তোমাদের উপর। ঠিক আছে, তো আরেকটা জিনিস বলবো যে ফাইনাল পরীক্ষা কিন্তু অনেকটা দূরে আছে। তো আশা করি যদি শিখে রাখতে পারো অনেকটা কাজে আসবে। ধরো শিখলে 10টা প্রশ্ন, তার মধ্যে যদি আমার এখান থেকে 4টা প্রশ্ন আসে না, তো তোমার মনে করবে অনেকটাই পরীক্ষায় পাস করা অথবা নাম্বার ক্যারি করাটা সোজা হয়ে যাবে। ঠিক আছে, তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে, এবং প্রথম থেকে শেষ অবধি এখন অবধি যে দেখেছো তোমাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করলাম।